কুমিল্লার গোমতী নদীর চর অবাধে মাটি কাটার ফলে হুমকির মুখে ফসলি জমি ও নদী রক্ষা বাঁধ। বেশ কিছু অভিযান পরিচালিত হলেও থেমে নেই মাটি কাটার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, অবাধে মাটি কাটা বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? কুমিল্লার গোমতী নদী এই এলাকার কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নদীর পাড়ে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে কিন্তু ফসল আবাদ হয়ে থাকে এবং ২৪-এর যে ভয়াবহ বন্যা আমরা দেখেছিলাম, গোমতীর বেড়ি বাঁধের ভাঙনের ফলে কিন্তু সেই বন্যার সৃষ্টি হয়েছিল। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এবং তার পাশে যেই জায়গাটুকু সেখানে একটি ঘন বন ছিল এবং পুরো এলাকাটিতেই কিন্তু ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল এবং মাটি খেকোরা সেখান থেকে মাটি উজাড় করে ফেলেছে এবং কিছুক্ষণ আগেও এখানে কিন্তু ট্রাক্টর করে বেশ কয়েকটি ট্রাক্টর এখান থেকে মাটি কাটছিল এবং আমাদের উপস্থিতির কারণে কিন্তু তারা এখান থেকে কেটে পড়ে। অর্থাৎ দিনের বেলা এবং রাতে নির্বিচারে গোমতী নদীর চরকে এভাবে ধ্বংস করা হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ফসলের মাঠ নষ্ট হচ্ছে এবং এখানকার যে জনজীবন এবং এখানকার যে নদী রক্ষা বাঁধ সেগুলো কিন্তু হুমকির মুখে। এবং আগামীতে যদি বন্যার আশঙ্কা তৈরি হয় তার জন্য কিন্তু এই চরের এভাবে মাটি কাটার কারণগুলো কিন্তু উল্লেখযোগ্য থাকবে। এবং এখানে যারা মানুষজন আছেন, চর এলাকার মানুষজন, তারা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করছেন যে প্রভাবশালীদের সিন্ডিকেটগুলো এখানে কিন্তু এইভাবে অবাধে মাটি কাটছে এবং এটি ব্রিকফিল্ড এবং নিচু জমি ভরাট করে, পুকুর ভরাট করে এগুলো কাজে কিন্তু এই মাটিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে প্রশাসন বেশ কিছু অভিযানও পরিচালনা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও কিন্তু এখানে ট্রাক্টর আটকে পুলিশ এবং যৌথ বাহিনীর উপস্থিতিতে কিন্তু সাজাও দিয়েছিল, কিন্তু কোনো কারণেই কোনোভাবেই কিন্তু তারা এখানে মাটি কাটা কিন্তু থামছেই না। অর্থাৎ প্রশাসনের কঠোরতার পরেও এরা ফাঁকি দিয়ে এগুলো করছে এবং অভিযোগ রয়েছে আসলে প্রশাসনকে কোনোভাবে হয়তো ম্যানেজ করেই এগুলো করা হচ্ছে, এরকম অভিযোগও রয়েছে। কারণ দিনের বেলা প্রকাশ্যে কিন্তু আমরা মাটি কাটতে দেখছি এবং গোমতী কুমিল্লার কৃষি অর্থনীতি, কুমিল্লার মানুষের জীবন জীবিকার সাথে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 60টি উপজেলা অতিক্রম করে গোমতী নদী কিন্তু দাউদকান্দিতে গিয়ে মিশেছে। সদর উপজেলা সহ বেশ কিছু উপজেলায় গত 24-এর যে বন্যা ছিল তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার মানুষ সবসময় কিন্তু আতঙ্কিত থাকে গোমতীর বেড়িবাঁধ যদি ঝুঁকিপূর্ণ থাকে তাহলে বন্যার আশঙ্কা দেখা দেয়। তো এই গোমতী নদীকে রক্ষা করতে হলে, গোমতীর বেড়িবাঁধকে সুরক্ষিত রাখতে হলে এখানের যে নদীর মাটি যেভাবে ধ্বংস করা হচ্ছে, মাটি কাটা হচ্ছে, সেগুলো থেকে কিন্তু বন্ধ করতে হবে এবং সবাইকে সম্মিলিত এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে জোরদার ব্যবস্থার মাধ্যমেই এই নদীর মাটি কাটা প্রতিকার করতে হবে। মুক্তি।